আমাদের জি মত ভালো মদকে তো ফেলে দিই মদ ভাই আমি আমার ব্যবসা শুট করতেছে না মদ ভাই আমার আজকে মনস্কুল আজকে 90 করে বেচতে ভাই 80,000 টাকা লস হয়েছে ওদের যে মনস্পুল শেয়ারটা আজকে বিক্রি করে দিছে 110 টাকা উঠলো বেচলাম না আমার 60-70 হাজার টাকা লাভ আজকে 80,000 টাকা লস বেচলাম প্রায় 2 মাস ভুগানোর পরে মানে ভয় পেয়ে গেছি প্রচন্ড পরিমাণে যে সেটা কি হয় আল্লাহ জানে লাস্টে 97 টাকাতে মারবে মেরে চিন্তা করতেছিলাম কান্না পাইছে মানে এতদিন করতে পারি এত টাকা বেচলাম আর এমনিতে খুব বিপদ হচ্ছে চারিদিকে কি কিনবো বলছেন 12 টাকা 50-এ আসবে বলছেন সাপোর্ট আমি 12 60 করে অল্প কিছু পাইছি 70 করে আমি প্রায় 55,000 শেয়ার নিছি 55 না 65,000 সরি পরে 10,000 65,000 আর বাকি টাকা দিয়ে মিডল্যান্ড ব্যাংক নিছি কিছু নিয়ে হয়ে গেছে পরে চিটাগাং এর পার্টি ফোন দিয়ে বলছে ফুয়াং ফুড নেন 65,000 কিনছে আপনার আইবিপি ওই যে আপনি বলছিলেন আইবিপি কিনছে আর মিডল্যান্ড ব্যাংক কিনছে বাকি টাকা এখন আইবিপি কিনলাম চিটাগাংয়ের পার্টি ওনাকেও বলছি আমি বিয়ে দিচ্ছি তবে কি কিনবে আমি বলছি ভাই কিনছি তো আইবিপি আগে তো আমি আরো কালকে সেল করে দিলাম আমি কি বলতেছে বলছে হ্যাঁ আমি পেলে কিনবো 13 টাকা 16 টাকা প্রচুর বাধা তো এই জন্য বেঁচে দিলাম একটু কমে পেয়ে কিনবো তবে কালকে মার্কেট একটু ভালো যাবে কালকে আর পরশুদিনকে টান দিলে আপনি অন্য হলেও লাভ পাবেন আপনি ফুয়াং ফুড কিনেন আমি ভাই ফুয়াং ফুড কিনবো ভাই আমার তো সব কিনা আছে কেন ভাই আমার 80,000 টাকা উঠবে ও আমি কি তাহলে আমি কেটে আবার করতেছি মহোদয় কেটে দিয়ে আমি আবার করতেছি জি হ্যালো জি মোহন ভাই জি, এখন শোনা যাচ্ছে হবে? সেল করে দিন। জি, মার্কেট কি হবে দেখেন মজা। 75 তো আপনার লাস্ট আছে।
কেনে বেচার কৌশল সেট করবে, এর মধ্যেও কিছু শেয়ার ভালো হবে। তো আইবিপি কিনেছেন, আইবিপি হাই প্রাইস হয়ে গেল না কিনা? ওদের যে আপনি বলছিলেন 12.50 হচ্ছে সাপোর্ট, আমি সেই হিসাব করেই কিনছিলাম যে 12.50 নামতেছে। হুম, আর আমার ধারণা ছিল যে মার্কেট 75 থেকে একটা বাউন্স ব্যাক দিবে, আপনি বলছিলেন রিটেস্ট করতে উঠবে, হুম, সেই হিসাব করে আজকে কিনলাম, ম্যাচ উঠতে বেঁচে রয়ে গেলাম। মেসোডিতে সেটা সেল করে দিলেন, কেমন? পাবো, কিছু হলে পাবো নাকি না? দেখা যাক, আল্লাহ ভরসা। আচ্ছা, ফুয়াং ফুড, আচ্ছা, ফুয়াং ফুড আপনাকে খারাপ নিউজ দেয়নি, বুঝছেন? ফুয়াং ফুড ওনার নিউজ যদি সঠিক হয়, এই জায়গাতে একটা লোকাল রেজিস্ট্যান্স তৈরি হয়েছে 18 টাকা, আজকে 18 টাকা ব্রেক করতে পারেনি শেয়ারটা। আগামীকালকে 18 টাকা ব্রেক করতে যদি পারে শেয়ারটা, তাহলে পরে শেয়ারটাতে একটা ভালো মুভমেন্ট আমরা আশা করবো। কিন্তু মনে রাখেন 18 টাকা একটা ভালো সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স হয়ে আছে মার্কেটে, কেমন? এই ফোয়াং ফুডের, জি। ফোয়াং ফুড ইনডিসিশন দিয়েছে আজকে মার্কেটের। ফোয়াং ফুড ওভারঅল সবকিছুই ভালো। 20 টাকা, 22 টাকা, 20 টাকা 50 পয়সা পর্যন্ত শেয়ারটা যাওয়ার ক্ষমতা রাখে, কেমন? গেল একটা। আর তাহলে সাপোর্ট কত ধরবো আমাদের ফ্রন্ট ফুটের? ফ্রাঙ্কফুটের প্রথম সাপোর্ট 17 টাকা 30 পয়সা, আজকে যেটা পেয়েছে। পরের সাপোর্টটা আমরা ধরবো 15 টাকা 70 পয়সা। যদি মার্কেট 15 টাকা 70। আগামীকালকে যদি ফ্রাঙ্কফুট 18 টাকা ক্রস করতে পারে, তাহলে আমরা ফ্রাঙ্কফুটকে 22 টাকা 20 টাকা 50 পয়সা নিয়ে যেতে পারবো। আর আজকে যেমন পারিনি আপনার 18 টাকা তো ক্রস করতে, আর আগামীকালকে যদি 18 টাকা ক্রস করতে না পারে, যেহেতু আমরা আশা করতেছি আগামীকালকে একটা পজিটিভ মার্কেট পাবো, তাহলে পরে রংপুরের খেলা আপাতত শেষ হবে। আচ্ছা, তাহলে মাহমুদ ভাই, কালকে মার্কেট প্লাস হলে আপনি ধারণা করতেছেন 192 থেকে 200 কোন একটা পর্যন্ত যাবে। দিন শেষে কি আবার ওই যে রিজেকশন ক্যান্ডেলের মতন কি আবার ক্যান্ডেল করে মাইনাস করে দিবে নাকি plus? আগামীকালকে মার্কেট হয়তো রিজেকশন ক্যান্ডেল দিবে না, একটা ছোট একটা ক্যান্ডেল করে নিয়ে 5100 5200 পর্যন্ত হয়তো মার্কেটকে নিয়ে যায় শেষ করবে, আর হয়তো পজিটিভলি মার্কেট শেষ করবে। আচ্ছা, তারপরের দিন মার্কেট একটু বেড়ে তারপর আবার পড়ে যাবে। এই 12 কেমন, তারপরের বুঝতে দিন পারছি। আমি আশা করছি যে ঈদের শেষের দিনগুলোতে মার্কেট ওই 5200 নিচেই থাকবে। কত বলবেন ঈদের শেষের দিন? মার্কেট ক্লোজিং এর আগে 5200 ক্রস করতে পারবে না, এটা আশা করছি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। 200 নিচেই থাকবে, এখন তো 200 নিচেই আছে। মোহাম্মদ ভাই, তাহলে আইবিপি সাপোর্টটা তো 12.50 ছিল, কত দিবেন? আইবিপি সাপোর্ট 1250টাই থাকলো। পরের সাপোর্টটা কোথায় দেবো? 1250ই থাক, 1250ই থাক, 1250ই থাক। 1250-এর পরের সাপোর্ট 12 টাকা। 12 টাকা, 12 টাকা 50। এর মধ্যে রেজিস্ট্যান্স হচ্ছে 15 টাকা দিছিলেন, তারপরে অনেক উপরে ছিল। জি। এখন আমার সেলটা কোথায় হবে, নাকি কোনো কিছু দেখার দরকার নেই, ম্যাচে যা পাবো তাই বেচবো? আইবিপি 13 টাকা 40 পয়সা যদি ক্রস করতে পারে, তাহলে ধরে রাখবে শেয়ারটা। আচ্ছা, ক্রস করতে পারলে হোল্ড, সেক্ষেত্রে কি সেল হবে 15 টাকার মধ্যে? আপনি ডিডিআইসিটা কেন নিলেন না আজকে? আপনি মহোদয় 21 টাকা নামাইছে, বিশ্বাস করেন আমার তখনও আমি আইবি কিনিনি। 21 টাকা নামাইছে, আমি দেখছি যে 22 টাকা সামথিং ঘুরতেছে, বারবার ঘুরতেছে, হঠাৎ করে দেখছি যে টান দিয়ে 23 টাকা উঠতেছে, আবার পড়ে যাচ্ছে। আমার অনেক মন চাইছে, অনেক, কিন্তু পরে আমি গ্রাফ বের করলাম, বের করে দেখি কি আপনি আমাকে রেজিস্ট্যান্স দিচ্ছেন 24 টাকা। আমি কিন্তু তখন 23 টাকা, না, মাত্র 1 টাকা, এই জন্য আমি আর কিনিনি, আমি দেখছি। জি, না জি। কিনে ভালোই করেছেন। আগামী কালকে পার করতে পারবে বলে মনে হয় না।
ব্র্যান্ডের রেজিস্ট্যান্সটা ভালো। আমি আমি মানে স্কিন দেখে এত ভালো লাগতেছিল, তখন আমি কোনো কিছু কেনা শুরু করি। যদি কিনতে আমি দেখি কিনতেন 21 টাকা নামাই। যদি 21 টাকা জি। আমি আপনাকে একবার বলেছিলাম যে মার্কেট যদি 22 টাকা 10 পয়সা সাপোজ 22 টাকা 10 পয়সা শেয়ারটা ব্লাইন্ডলি কেনা যেত, বুঝছেন? শেয়ারটা 22 টাকা 10 পয়সায় ব্লাইন্ডলি কেনা যেত। আমি আপনাকে আগেও বলেছি এটা একটা সুন্দর ডিসকাউন্ট প্রাইস। আপনার শেষ সাপোর্ট ছিল 20 টাকা 80 পয়সা, 21 টাকা নামাইছে শেয়ারটা। হ্যাঁ 20 টাকা 80 পয়সাতে তো চোখ বন্ধ করে শেয়ারটা নেওয়া যেত, কিন্তু শেয়ারটা 22 টাকা 10 পয়সাতেও এন্ট্রি দেওয়া যেত ব্লাইন্ডলি। কিছু কিছু জায়গাতে ব্লাইন্ড শেয়ার এন্ট্রি দিতে হয়। হুম, এটা নিয়ে একটা জি। লম্বা বক্তব্য দেওয়া যায়, এটাকে একটা কি ধরনের সেট আপ, এই সেট আপের দিকে কিন্তু আরডি ফুড আগাচ্ছে, মাথাতে রাখি। তো এই আর সেট যে আপ ভোরে আমি দেখছি 24 টাকা, আর আপনি বলছেন 24 কিছু কিনতে, তো 23.5 কিছু কিনতে। আপনি আর দিও আমি খেয়াল। আরডি ফুডটাও নিতে পারতেন, বুঝছেন? কাছাকাছি জায়গাতে চলে আসছে 24 টাকা 50 পয়সা। আর ধরেন আমার টার্গেট হচ্ছে 23 টাকা, 1.5 টাকা, 1.5 টাকা নামার জায়গা আছে। এই শেয়ারটা হ্যাঁ, আমি দেখছি, আমার আমার টার্গেটই ছিল এই কয়েকটা শেয়ার। যদি আজকে আপনি আমাকে বললেন যে আসলে এটা দিক খেয়াল করেন, এবং এটাতে পার্টি অ্যাক্টিভ থাকলে, যে মানে পার্টির টাকা আটকায় আছে হচ্ছে ওই যে 20-21 লেভেলে, আমি সেই হিসাব করে কিনলাম, এত টাকা লস করছি, যদি এটা একটা টার্ম পেয়ে যাই। আমি কিনবো, আরডি ফুড আমি কিনবো, ইনশাআল্লাহ কিনবো। আমার কাঙ্ক্ষিত রেটে না আসলে আমি কিনবো না। আমার কাঙ্ক্ষিত রেট হচ্ছে সেটা 23 টাকা 40 পয়সা। 23 টাকা 40 পয়সা আর দুই ফুট, যে এই 23 টাকা 40 পয়সা আসলে আপনি বলা যায় কিনবেন। না আশা ভাই, আগামী কালকে আরডি ফুড ধাম করে দিয়ে চলে যেতে পারে, কারণ সবাই তাকায় আছে ডিসকাউন্ট প্রাইসের দিকে। আগামী কালকে আরডি ফুডের একটা ধাম করে সার্কিট চলে যেতে পারে উপরের দিকে। বুঝতে হাই পেরেছেন? হাই। 50% ডিসকাউন্ট হয়ে গিয়েছে অলরেডি। শেয়ারটার মুভমেন্ট আসছে হচ্ছে 19 টাকা 70 পয়সা থেকে 29 টাকা 50 পয়সা পর্যন্ত শেয়ারটার একটা মুভমেন্ট আসছে শর্ট টার্মে। এখন শেয়ারটা ঘুরে আসছে 24 টাকা 60 পয়সা। তার মানে আমি যদি 19 টাকা 70 পয়সা এবং 29 টাকা 40 পয়সার হিসাব করি, তাহলে মানে শেয়ারটা ঠিক 50% ডিসকাউন্টে আছে। এটা একটা রিজনেবল প্রাইস কেনার। আগামীকালকে মার্কেট পজিটিভ থাকলে পরে আরবি ফুড ডেফিনেটলি 25 টাকা 50 পয়সা পাবে। 25 টাকার উপরে থাকবে। 25 টাকা 50 পয়সা পাবেন মার্কেট পজিটিভ থাকলে পরে। 25 টাকা বুঝতে পারছি, 50 তাহলে পয়সা আজ কিনবো। নব্বই টাকা কাছাকাছি রেজিস্ট্যান্স কত? 25 টাকা। একদম 25 টাকা 50 পয়সাতেই হচ্ছে রেজিস্ট্যান্স, ধরে রাখেন 25 টাকা 50 পয়সা। হ্যাঁ 25 টাকা 50 পয়সা ধরেন। হুম, ওকে। কিন্তু আমি কিন্তু আসামে 23 টাকা 40 পয়সাতে আসলেই কিনবো, না আসলে আমি কিনবো না এসে। ওই যে কালকে বসায় রাখবেন, আজকে যেরকম বিজিএসি, তারপরে স্ট্যান্ডার্ড জি। ইন্স্যুরেন্স, এগুলো সবগুলাই কিন্তু আছে। আপনি ইয়ে দেখেন, এই যে গ্লোবাল ইন্স্যুরেন্স একদম পুরো নিচ পর্যন্ত নামাই দিয়ে আবার উঠে গেছে। গ্লোবাল আপনার ওই যে রেট গুলো সবগুলো নামাইছে। এক্স্যাক্টলি তাই। তো এভাবে রেট দিয়ে বসে থেকে শেয়ার কিনবেন, চমৎকার ভাবে কোনো টেনশন ছাড়া কোনো প্রেশার ছাড়া আপনি ব্যবসা করবেন। আপনি যদি রাখতে পারেন না। না, মনস্পুল হবে, মনস্পুলটা একটু দেখে দিলে এটা কত টাকা নামতে পারে। মনস্কুল দেখার কিছু নাই আসা ভাই, মনস্কুল তার লাইফ মধ্যে নেমে গেছে সম্ভবত। মনস্কুল এটা তার কি লাইফ আশা করতেছেন আপনি? মনস্কুল তার লাইফ মধ্যে নেমে গিয়েছে। মনস্কুল এখন কিছু আশা করার কিছু নাই, এই ধরনের শেয়ারে অ্যানালাইসিস করি না আসলে। তারপরেও কি মনে হয় যে এটা কোন পর্যন্ত নামতে পারে? এই শেয়ারটা একবার উঠবে 100 টাকার দিকে আবার, কোথায় গেল? রাউন্ড 100 টাকা একবার উঠবে। উঠবে ওই 104 টাকা আর পাওয়া যাবে না, তাই না? না, 100 টাকা এখন একটা শক্ত রেজিস্ট্যান্স, 100 টাকা তো একবার টেস্ট করতে আসবে। গিয়ে রিটেস্ট করে আবার করে যাবে। এখন আবার পড়ুক বা উঠুক 100 টাকা আপনি পাবেন আবার। বুঝতে পারছি। মোহাম্মদ ভাই, মিডল্যান্ড ব্যাংক কিনে তো ফেললাম। 16 টাকা আপনি সাপোর্ট দিয়েছিলেন, কিন্তু খালি নেমে যাচ্ছে। মিডল্যান্ড ব্যাংক আশা ভাই ধরে রাখতে হবে, চুপচাপ বসে থাকতে হবে। এই শেয়ারটা এটা একটা ভালো প্রাইস, যদি মার্কেটে এই শেয়ার নেওয়া হয়ে যাবে নিচে, আপনি এই এই 16 টাকা রেটে আবার শেয়ারটা অল্প সময়ের মধ্যে, সুতরাং আপনার লস হওয়ার সম্ভাবনা নাই শেয়ার। মানে 16 টাকাতে আবার পাবো। তার মানে কি রেজিস্ট্যান্স 16 হয়ে গেল আমাদের এখন? সাপোর্ট তো 16 টাকায় ছিল আগে থেকে, এখনো আছে ওইটাই। আচ্ছা। আর 20 টাকা প্রফিট থেকে মাঝামাঝি আর কোনো কিছু নাই? এর মাঝামাঝি আর কিছু দিবে না। আচ্ছা, 16 আর 20।
মোহাম্মদ ভাই নাহিটা তো 22.50 আর 23.50 যেটা ছিল ওইটাই কি আছে মোহাম্মদ ভাই? নাহিকে আপনি কালকে কি নাহির ওখানে পাবো? নাহি নিয়ে আমার সাথে কথা হচ্ছে না, বুঝছেন? নাহি, আচ্ছা গোল্ডেন সান, বিবিএস কেবল, এশিয়ান গুলো, বিবিএস কেবল কি অবস্থা দেখি। নাহি, বিবিএস কেবল, গোল্ডেন সান প্রত্যেকটা শেয়ারই প্রায় কাছাকাছি আচরণ করছে। এই আচরণটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তো এখন আমাদের গ্রহণযোগ্য হওয়া না হওয়াতে মার্কেটে কিছু যায় আসে না। ওকে 23 টাকা 50 পয়সা, 23 টাকা 80 পয়সার রেজিস্ট্যান্স ভলিউম সহকারে টার্গেট করতে হবে, যেটা সে পারছে না। এটা দৃশ্যমান 22 টাকা 40 পয়সার উপরে থাকলে পরে ঘাবড়ানোর কোনো কারণ নেই। তাহলে 23.50 থেকে 23.80, তারপর 24.50 এটা পার করলে নাহির টান শুরু হবে 22 টাকা 40 পয়সা থেকে সাপোর্ট। মোহাম্মদ ভাই ডিজিআইসি কি তাহলে 24 টাকাতেই বাধা পাবে কালকে? ডিজিআইসি ডিজিআইসি যে প্রাইসে ছিল সেটা ডিসকাউন্ট প্রাইস ছিল, আপনি ডিসকাউন্ট প্রাইসে কিনতে পারেন। তো এই জায়গাতে ডিজিআইসি কেনার দরকার নাই। কিনলে পরে ঝুঁকি হয়ে যাবে, বুঝতে পারছেন? এখন আপনি যদি মনে করেন না আমি এই ঝুঁকিটা নেব, তাহলে পরে আপনি অন্ততপক্ষে 24 টাকা পার করে 24 টাকা। ওকে। আপনার টার্গেট কিন্তু ওই মোহাম্মদ ভাই 27 28 টাকায়। জি, টার্গেট কত? 26? এই 26 27 টাকা টার্গেট। 26 থেকে 27 টাকা টার্গেট। টান দিবে কালকে, সবগুলো ইন্স্যুরেন্সই টান দিবে, ভাব দেখে তাই বুঝা গেছে। মোহাম্মদ ভাই ইএইচএল শেয়ারটা পড়ে গেছে, আজকে একটা বাজে নিউজ এসেছে, তারপরও শেয়ারটা উঠে গেল। এটা রেজিস্ট্যান্স কি 76 এখনো আছে? 76? হ্যাঁ, ওটা আছে এখনো, ওটা এখনো আছে। এর লোকাল রেজিস্ট্যান্স ছিল 76 টাকা, ওই 76 টাকাতেই বাড়ি গিয়েছে শেয়ারটা। ইয়েছিল ভলিউম পাচ্ছে না, এই হচ্ছে একটা ঝামেলা। এটা প্রফিটটা কি 82 টাকা মোহাম্মদ ভাই? এই ইএচএল শেয়ারটা একটু দেখে শুনে কিনেন। এই শেয়ারটা যদি কিনেন, স্টপ লস আপনাকে মাথায় রাখতে হবে। 72 টাকা একটু আপনি দাঁড়ান, 71 টাকা 60 পয়সা দিছিলেন স্টপ লস। 71 টাকা 60 পয়সা স্টপ লস নিয়েন না, দাঁড়ান। এই শেয়ারটার ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 59 টাকা 60 পয়সা, জানেন? এই জায়গাতে যদি শেয়ারটা আসতো, আমি আশা করছিলাম যে এই জায়গাতে শেয়ারটা আসবে, আসবে। তো কত টাকা মধ্যে? 59? 59 টাকা 60 পয়সা, এটা হচ্ছে এর ফেয়ার ভ্যালু প্রাইস। হ্যাঁ, এই জায়গাতে ওর প্রচন্ড ডিমান্ড আছে। তো তো আপনি 59 টাকার আশা করার দরকার নেই। আপনি 76 টাকা থেকে 78 টাকা পার করলে এন্ট্রি দেন, এই 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 ট্রাকচারাল জোনটা দিলে পরে আপনি শেয়ারটাতে 92 টাকা পাবেন। তখন আপনি 92 টাকা দিয়ে শেয়ার সেল দিতে পারবেন। কত মতো? 82 টাকা বলছিল। 82 টাকা বলি নাই, 78 টাকা 79 টাকা এই রেঞ্জটা পার করে। এখন যদি কিনেন, এখন যদি কিনেন শেয়ারটা, তারপরে আপনার স্টপ লস দিব 71 টাকা 50 পয়সা। একেবারে ঠিকই একটা স্টপ লস পাবেন। 71 টাকা 50 পয়সার স্টপ লসে আপনার প্রফিট টার্গেট হবে 92 টাকা। কিন্তু মুভমেন্ট কবে আসবে এটা বলা যাবে না। কিন্তু আপনি যদি 79 টাকা পার করে কিনেন, তাহলে পরে এর মুভমেন্ট খুব দ্রুত সময়ের মধ্যে পাবেন। ওকে মাহমুদ ভাই, বেক্সিমকো ফার্মা আজকে হঠাৎ করে সার্কিট লেগে গেল, এটা কি বানোয়াট সার্কিট মনে হলো নাকি ওখানে বেক্সির মতো কোনো একটা কিছু করতে যাচ্ছে? শেয়ারটা সেই 90 টাকা, মনে আছে কিনা আপনি ভুলে গেছেন, আমরা কিনছিলাম, প্রফিটও পাইছিলাম। সেই শেয়ার কোথায় না হলো, সেখান থেকে দুই সার্কিটের জায়গায় চলে গেল। বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো ফার্মাতে আপনি এন্ট্রি দেওয়ার সুযোগ পাবেন। বেক্সিমকো ফার্মা আপনার এই শেয়ারটা ফ্র্যাকশনাল রেজিস্ট্যান্সে বাড়ি খাবে 105 টাকা। 105 টাকা সেটা চলে যাবে, বুঝছেন? 105 টাকা থেকে ছয় আচ্ছা, টাকা শেয়ারটা যাবে। যাওয়ার পরে এই শেয়ারটা সেটা আমার ভালো লাগলো না। এই শেয়ারটা যাওয়ার পরে একবার কারেকশনে আসবে হয়তো 90 টাকার দিকে, তখন এন্ট্রি দিয়ে। এখন যদি এন্ট্রি দেন 105 টাকা থেকে 195 টাকা থেকে 105 টাকা, 10 টাকার একটা গ্যাপ। এই 10 টাকার গ্যাপ খাওয়ার পরে আপনি ম্যাচুরিটি ম্যাচুরিটি নাও পাইতে পারেন। কেমন? এই শেয়ারটা আমার আজকে যারা কিনছে তারা পাবে। আজকে যারা কিনছে তারা পাবে, এবং তাদেরকে 105 6 টাকা সেল করে দিতে বলে শেয়ারটা, কিছু শেয়ার সেল করে দিতে বলে। আচ্ছা, 105 থেকে 6 পর্যন্ত গিয়ে সেটা 90 টাকায় আসবে, তখন কিনতে হবে। এই শেয়ারটার আলটিমেট টার্গেট কত আমি দেখি। এই শেয়ারটার আলটিমেট টার্গেট কোথায় দিব? 111 115। টাকা বলছিলেন অনেক আগে।
একশো 111 113 এই জায়গাতে প্রফিট টেক করতে হবে কিছু। সেটা ভালো বুঝতে জিনিস পারছি। এবং মনে হয় চলে যাবে শেয়ারটা, বুঝছেন? ভেরি নাইস। এটা গেল, আমার আইবিপিটা গেল না। আইবিপি 8 টাকা থেকে 15 টাকা আমি দেখছি। আমি ভাইয়া ফোন দিছে, ভাইয়া ইসলাম দিকে এখনো সেল দেন। আমি বলছি ভাইয়া আপনি পারেন, সেই 1600 টাকা তো সেল যদি দিতে 1900 টাকা গেছে। আপনি বলছিলেন 1870-এর মধ্যে সব শেয়ার সেল করতে, আমি ভাইয়াকে তাও জানাইছি। ভাইয়া সেল দিছে হচ্ছে তার 30% শেয়ার সেল দিছে, 70% এখনো আছে। কয় মাহমুদ ভাই বলছে না 2050 টাকা বাদে আমি ওখানেই বেচবো। আজকে সার্কিট ছুটার পরে ভাইয়া ফোন দিচ্ছে আমাকে, আচ্ছা সার্কিট ছুটে গেছে বেঁচে দিব। আমি বলি, ভাইয়া আমি কিছুই বলতে পারবো না। তাই মাহমুদ ভাই করে শুনো না, আমি তো মাহমুদ ভাই আমি ফোন ধরবে না। তা বেচেনি ভাইয়া। ঠিক আছে, এটা বলেন, ওনাকে বলেন যে 2050 টাকা শেয়ারটা সেল করে দিতে। বুঝতে পেরেছি। মাহমুদ 2050 ভাই টাকা। লাস্টে মাহমুদ ভাই এসপি সিরামিক এটা কি শেষ হলো না নাকি এখনো? এসপি সিরামিক দাঁড়ান, 26 টাকাতে এর একটা রেজিস্ট্যান্স ছিল, বাপরে সেটা মার্কেটের অবস্থা। না না না, এখন এই শেয়ার কেনা যাবে না, ডেফিনেটলি না না। না, কিনার জন্য না। মানে কোথায় আসতে পারে নাইনে কারেকশন দিয়ে? আমি 19 টাকা 90 পয়সা। 19 টাকা 90 পয়সা। শেয়ারটা ধরাচ্ছে পাবলিকের ওকে, কাছে। ধরাচ্ছে। 19 টাকা 90 পয়সায় শেয়ারটা আসবে। হুম। আমাদের সিপালটা কি শেষ হয়ে গেল? 38-50 আপনার লাস্ট সাপোর্ট ছিল, 36 টাকা স্টপ লসের দিক থেকে। আপনি বলছিলেন একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল দরকার। এই জায়গাগুলো খুব খারাপ জায়গা, এই জায়গাতে নাই বাড়ি খেয়ে গেল, এই জায়গাতে বিবিএস কেবল বাড়ি খেয়ে গেল একই রকম রেজিস্ট্যান্সের জায়গাতে। ওর থেকে গোল্ডেন সান বাড়ি কেন নাই বাড়ি কেন? ওর থেকে সিপারের এই রেজিস্ট্যান্সটা আরো শক্ত, বুঝতে পারছেন? তো এই যে 41। 41 42, তো এই জায়গাগুলো পার না করলে এন্ট্রি না দেওয়াই ভালো, বুঝতে পারছেন? ঠিক আছে, তার মানে আর মামুদ ভাই ফাইনাল তাহলে আবার ওই যে টেকনো ড্রাগস আজকে যে মাইক দিতে মনস্কুলকে এরকম মাইক দিবে, ওই গোল্ডেন গ্লোবাল ইন্স্যুরেন্সের মতন এক টানে 30 টাকা নামাইছে। টেকনো ড্রাগটাও খারাপ হয়ে গেল। কিভাবে ব্যবসা করবো টেকনো আমি ড্রাগ জানি না। নিয়ে অ্যানালাইসিস করা যাচ্ছে না আশা ভাই। শুনেন আশা ভাই, আপনি আপনি হাতে ক্যাশ রাখেন না, বুঝতে পারছেন? হাতে ক্যাশ রাখেন না, আর আপনি অস্থির হয়ে যান মার্কেটে, মার্কেটে এই দুইটা কাজ বাদ দিলে পারে আপনি ব্যবসা করে টাকা রাখার জায়গা পাবেন না, বুঝতে পারছেন? আহ, আসলে কিনবো, না আসলে কিনবো না। আর আপনার যদিও চাপ থাকে, আমি আপনার চাপটা বুঝি, আমি খামাখা এই কথা বলেও লাভ নেই, আপনার কথা সত্যি। হ্যাঁ নিশ্চয়ই আপনি তো হ্যাঁ, জানেন আমাদের তো আমি চেষ্টা জানি। করা লাগবে। তো তারপরেও আমার মনে হয় যে আপনি আরেকটু সংযমী হতে পারেন। হ্যাঁ, কিন্তু ঠিক আছে, আমি আমার অর্ধেক টাকা দিয়ে আমার মতন ব্যবসা করি আর অর্ধেক টাকা নিয়ে আমি বসে থাকি। দেখেন, আমি আপনাকে যে যে প্রাইসে বলি, বেশিরভাগ শেয়ারই কিন্তু সেই প্রাইসে চলে আসে। 99% আছে, 99% আমরা। হ্যাঁ, তা আপনি কিছু টাকা রেখে দেন ওই জায়গাতে কেনার জন্য। যে আপনি যদি আজকে ডিজিআইসি ধরেন, আপনি যদি আজকে ডিজিআইসি আসে না কেন, আপনি যদি আজকে ডিজিআইসি 22 টাকা 10 পয়সায় কিছু শেয়ার কিনতেন, 20 টাকা 80 পয়সায় কিছু শেয়ার কিনতে পারতেন না হয়তো, কিন্তু যখন আপনি দেখতে পাচ্ছেন নেমে গিয়েছে, তখন আপনি হয়তো কিছু 21 টাকা 50 পয়সায় কিছু শেয়ার কিনতে পারতেন। তাহলে পরে আপনি কতখানি সেভে থাকেন, আপনাকে এই শেয়ারে লস করানো কঠিন হতো। তারপরে আর একটা কিন্তু শেয়ার বলেন, গ্লোবাল ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স। মানে আমার কাছে তো দাগানো আছে, আমি যখনই নামতে চাই তখন দেখতেছি টাকায় টাকায়। কিন্তু আমি দেখতেছি কি গ্লোবাল ইন্স্যুরেন্স যে ডিজিএইচি এর প্রফিট টেকের মানে খুব কাছাকাছি। না না না, এই চিন্তা করে আমি আবার প্রফিট টেকিং না, ইয়ে যখন করছি। ও নেমে যাচ্ছিল 24 টাকা 30 পয়সা, তখন তো আপনার, তখন প্রফিট টেকিং না দেখে আপনি স্টপ লসটা দেখবেন, স্টপ লস কত কাছে আপনি এখানে এন্ট্রি যদি দিতেন। আহ, তাহলে পরে ও যদি আগামীকালকে ধরেন, ও আগামীকালকে ডাউন দিল, পরের দিনকে তো আপনি ম্যাচিউর ডেটে মাল মারিয়ে দিয়ে মারা যেতে পারতেন, আপনার লস হতো না 1 টাকাও। তো যেমন ধরেন আরডি ফুড কামিং আসতেছে, হুম, তারপরে ধরেন আরো শেয়ার আছে এরকম। আর কখনোই হাই প্রাইজে শেয়ার কেনার চিন্তা করা উচিত না, যে আমি হাই প্রাইজে শেয়ার আমি কিনবো। তো কোনোদিনও আইডি কিনতাম না, কোনো মামা আমাকে কেউ টাকা দিলেও কিনতাম না। আমি শুধু আপনি বলছেন আমার ওইটা স্ক্রিনটা তো আমার খালি দেখতেছি টাকায় টাকায়, আমি দেখতেছি যে শেয়ারটা 8 টাকা থেকে 12 টাকা গেছে। আমি একটু বাপ রে বাপ, এই শেয়ার আমি কিনবো। আহ, পরে এ- আপনি এ- এ- বলছেন একটু জোর দিন।
এই তখন আমি এই আইবিপি 15 টাকা যাবে, এই আইবিপি ইনশাআল্লাহ 21 টাকা 22 টাকা যাবে, কিন্তু আপনার কাছে শেয়ার দাম থাকবে না। যাবে। এই ধরনের শেয়ার গুলা এই ধরনের শেয়ার গুলা হয়তো যে পরিমাণ ভলিউম আসছে ও হয়তো একটু কারেকশনে আসবে, কিন্তু আপনি সেই কারেকশনে শেয়ারটা বিক্রি করে দিয়ে আরেকটা শেয়ারে সুইচ করবেন। তো এই কারণে আপনি এই শেয়ারগুলো থেকে প্রফিট করতে পারবেন। আচ্ছা। ওইটাই এবিসি আমার বাড়ি কালকে সেল করে দিচ্ছে, আমি বললাম ভাই সেল করলেন কেন? হুম। বলে যে সবাই আমার কাছে মনে হয়েছে সেটা কমবে। হ্যাঁ আমি তো যে এত ভলিউম হচ্ছে কয়েক সেটা দীর্ঘদিন জেড ছিল, জেড থেকে ছাড়া পাইছে, ভলিউম তো বাড়বেই, এইটার জন্য ভলিউম বেশি হচ্ছে তাই বলবো। না, ভলিউম বেশি হচ্ছে সেটা না, ভলিউম না, শেয়ারটা বাড়বে, শেয়ারটাতে প্রচুর মানুষ আটকায় আছে অনেক উপরে, আমি আপনাকে বলেছি কতদিন। তো ওই যারা হ্যাঁ বিশ আটকায় থেকে আছে উপরে তারা শেয়ারটা থেকে বাড়ানোর জন্য হলো শেয়ারটাকে নিয়ে যাবে উপরে। তো এই কারণে এই শেয়ারটা বাড়বে, এই শেয়ারগুলা অনেক উপরে যাবে। মার্কেট নিয়ে আমি মোটেও ভাবছি না মার্কেট নামুক না 5100-তে। 5100-তে তো আমরা মার্কেট দেখেছি বহুতবার, 5100-তে মার্কেট আমরা গত 6 মাসে একবার, দুইবার, তিনবার, চারবার, আরো খারাপ দেখেছি, 5বার, অসংখ্যবার দেখেছি, আর তো আবার উঠবে উপরে। তো ধারণার কোনো কারণ নাই। কিন্তু আমার পাঠাতে বলতেছি যে মাহমুদ ভাই একশো আসবে, মাহমুদ ভাই বলছে একেবারে গ্যারান্টি দিয়ে আসবেই দেখছেন। তো বলতেছি যে আসলে 5,100 আসলে আপনার আইডিতে 11 টাকা আসবে। আচ্ছা আচ্ছা। না, ওইভাবে বলা মুশকিল, তো যাই হোক। তো ওইটা না, এখন ঘটনা হচ্ছে যে মার্কেটে আপনি কিছু টাকা ক্যাশ রাখেন, কিছু টাকা ক্যাশ রাখেন, আপনার দেওয়া শেয়ারেই আমি আপনাকে প্রাইস বলে দিব, ওই প্রাইস গুলোতে আপনি শেয়ার করবেন। এবং আপনি ওই শেয়ার গুলোতে আপনি টেকনোটাকে কতদিন থেকে আটকে আছেন, কিন্তু টাকাটা আপনি রাখতে পারেন না। হম ওটা কোনো টাকাই তো। তো এই 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 জি পরামর্শ অবশ্যই, আমি পরামর্শ আপনাকে বহুতবার দিয়েছি, এই পরামর্শগুলো একটু ফলো করে। তো ঠিক আছে, আশা ভাই আজকের ওইটাই মতো করতে হবে আমার ভাই। জি আচ্ছা ভাই, জি ভাই, জি থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম। আসসালাম।